রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনার কারণে এবার বড় ধরনের মার্কিন শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারত। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি নতুন নিষেধাজ্ঞার বিল পাশ হয়েছে। শুক্রবার পাশ হওয়া এই বিলে বলা হয়েছে, রাশিয়ার তেল ও গ্যাস আমদানি করে এমন দেশগুলোর পণ্যে আমেরিকা সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্ক বসাতে পারবে। এই বিলের কারণে এখন সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে ভারত ও চীনের মতো দেশগুলো, যারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬ নামের এই বিল এখন যাবে মার্কিন প্রতিনিধি পরিষদে। তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন ছুটির কারণে সেপ্টেম্বরের শুরুর আগে সেখানে ভোট হওয়ার সম্ভাবনা কম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিলটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা দেশগুলোর পণ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক বসতে পারে। এতে রাশিয়া থেকে তেল কেনা ভারতের রপ্তানি খাত নতুন অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি শেষ পর্যন্ত পাশ হয় কিনা। কারণ সিনেটে পাশ হওয়া এই সিদ্ধান্ত এরই মধ্যে নরেন্দ্র মোদির জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিলটি কার্যকর হলেই রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্কের মুখে পড়তে পারে। ফলে ভারতের রপ্তানি খাতে চাপ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য সম্পর্কেও নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আমেরিকার আইন প্রণেতাদের দাবি, মূলত রাশিয়ার অর্থনীতিতে চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত। রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেছেন, এই চাপ রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে। বিলটি পাশ হওয়ায় স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।